হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তো দেখো, আজকে আমি ভিডিওতে শেয়ার করব আমি আমার 15 মাসের বাচ্চাকে এখন সকাল থেকে রাত পর্যন্ত কী কী খাবার দিয়ে থাকি। আর আমি এখন ওর খাবারে একটু পরিবর্তন এনেছি, আর কিছু হেলদি খাবারও আমি ওকে দিই। তো দেখো, সকালবেলাতে উঠেই কিন্তু ও প্রথমেই ফর্মুলা মিল্ক খায়। তো যেই টাইমে ঘুম থেকে ওঠে তারপরেই কিন্তু আমি ওকে সেটা দিয়ে থাকি। আর সারা রাত কিন্তু ও এখন ব্রেস্ট ফিডিং করে, তো সেই জন্য সকালে উঠেই কিন্তু আমি ওকে প্রথম মিল্ক দিই। তো তারপর কিন্তু আমি ওকে 9টা থেকে 9:30টার মধ্যে একটা সলিড খাবার দিয়ে থাকি। তো আজকে আমি ওর জন্য বানাচ্ছি সুজি। তো সুজিটা কিন্তু আমি আজকে একটু অন্যরকমভাবে বানাবো আর একটু হেলদিভাবে বানাবো। আর আমি কিন্তু ওকে প্রত্যেক দিন সকালবেলাতেই যে সুজি দিই সেটা নয়, কোনোদিন কিন্তু আমি ওকে চিড়া দিয়ে থাকি এই টাইমটাতে, কোনোদিন কিন্তু ডালিয়া দিয়ে থাকি, আবার কোনোদিন কিন্তু কোনো ফলও দিয়ে থাকি। তো দেখো, সুজিটা কিন্তু আমি একদম অল্প আর কি সাদা তেলে আর কি প্রথম নেড়ে নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু এটাতে ঘি কিংবা বাটার ইউজ করতে পারো। তারপর দেখো, সুজিটা কিন্তু কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি কিন্তু অর্ধেকটা অ্যাপেলকে ম্যাশ করে রেখেছিলাম, তো ওটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অ্যাপেলটা কিন্তু তোমরা একদম যদি দাও একদম কিন্তু খুব ভালোভাবে আর কি ওটাকে মিহি করে নেবে, তারপর কিন্তু দেবে, তাহলে কিন্তু সিদ্ধটা ভালো হবে। আর আমি ওর সাথে অ্যাড করছি দুধ, আর ও যে ফর্মুলা মিল্কটা খায় আমি কিন্তু সেটাই অ্যাড করছি। তোমরা চাইলে কিন্তু কাউ মিল্কও দিতে পারো, কারণ ওদের বয়স এখন যেহেতু 1 বছরের উপর হয়ে গেছে, তো কাউ মিল্কও কিন্তু দেওয়া যাবে। তো দেখো, এদিকে এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর তোমরা কিন্তু চাইলে এর মধ্যে একটু খেজুর দিতে পারো। তো আমি আর খেজুর দিচ্ছি না। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, কিংবা তোমরা চাইলে এর মধ্যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারো, কলা অ্যাড করতে পারো। তো আমি আজকে সেভাবে কিছু করছি না, আমি জাস্ট আজকে অ্যাপেল অ্যাড করলাম। তো দেখো, এদিকে সুজিটা কিন্তু রেডি হয়ে গেছে, আর এখন আমি এটাকে খাইয়ে দেবো। আর ওর বয়স এখন সবে মাত্র 15 মাস। তো ওকে আমি এখন কিন্তু এইভাবেই খাওয়াই। আর যে কোনো সলিড কিন্তু আমি একটু টাইট করেই ওকে দিই। তোমরা কিন্তু তোমাদের বাচ্চা যেরকম সুজিটা খাবে সেরকম ঘনত্বে তৈরি করবে। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছ, মানে খুব একটা যে টাইট করেও করিনি, খুব একটা পাতলাও করিনি, মানে মাঝারি ধরনের রেখেছি। আর দুপুরে আজকে ওকে দিই মাছের ঝোল। আর মাছের ঝোলটা কিন্তু আমি সব রকম সবজি দিয়ে আর কি বানাবো। আর আমি কিন্তু নিয়ে নিয়েছি এখানে এক টুকরো রুই মাছ। তো তোমরা কিন্তু চাইলে পোনা মাছ নিতে পারো, তোমাদের বাচ্চাদেরকে নানান রকমের আর কি যে শিঙিল মাছ, মাগুর মাছ এগুলো দিয়েও দিতে পারো, যেহেতু ওদের বয়সটা এখন 1 বছর হয়ে গেছে। তো দেখো, আমি এদিকে সব কটা সবজি কিন্তু হালকা একদম তেলের মধ্যে দিয়ে প্রথম নেড়ে নিয়েছি। আর তোমরা কিন্তু একদম অল্প তেল ব্যবহার করবে। তারপর দেখো, অল্প একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। আর তারপর এটাকে কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে ভালো করে আর কি ভেজে নেবো। আর এর মধ্যে আমি অল্প একটুখানি সম্বরা অ্যাড করেছি। তোমরা এটা চাইলে অ্যাড করতেও পারো, আবার নাও পারো। তো দেখো, এখনই নাড়াচাড়া করছে। আর মাছটা কিন্তু আমি আগেই মানে একদম অল্প পরিমাণ তেল দিয়ে আর কি ভেজে রেখে দিয়েছিলাম। তো এখন এর মধ্যে অল্প একটুখানি হলুদ, একটুখানি নুন সবটা অ্যাড করে দেবো প্রয়োজন মতন, যেহেতু বাচ্চাদের ঝোল তো সেভাবে কিছু দেওয়ার আর কি লাগবে না। তো দেখো, তারপর এদিকে মাছটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর যেহেতু ওরা বাচ্চা, তো মাছটা কিন্তু এইভাবে কুকারে করলে মাছটা খুব সুন্দর সিদ্ধ হবে, আর ওরা খেতেও কিন্তু খুব ভালোভাবে পারবে। তো তারপর দেখো, এখন ওটা ফুটে গেছে ঝোলটা। তো এখন এটা কুকারে দিয়ে কিছুক্ষণ মানে আর কি রেখে দিয়ে কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর দেখো, এদিকে খাবারটা রেডি। তো আমার বাচ্চার বয়স তো এখন 15 মাস, আর আমি ওকে প্রায় সেই 7 মাস থেকে মাছ খাচ্ছি। তো আমি কিন্তু প্রথম দিকে ওকে একটু অল্প ফ্রাই করে আর কি সেটাকে দিতাম মুখেতে। তো এখন কিন্তু আমি ওকে এইভাবে খাওয়াই, আর ও কিন্তু খুব সুন্দর মাছটা খায়ও। আর তোমাদের বাচ্চা যদি মাছটা একান্তই না খেতে চায়, তোমরা কিন্তু এটাকে ভাতের সাথে কিংবা যেই খাবারটা দেবে তার সাথে ম্যাশ করেও দিতে পারো, সেটাও কিন্তু ওরা খাবে। আর আমি আমার যে ডাক্তারবাবু তাকে কিন্তু এইভাবে জিজ্ঞাসা করেছিলাম, তো উনি আমাকে এটাই বলেছিলেন। তো আমি কিন্তু দেখো, এখন যেহেতু মাছটা ঠিকঠাক খায়, তো এদিকে মাছটা কিন্তু খুব ভালোভাবে আর কি বেছে রেখে দিয়েছি। আর আগে কিন্তু আমি সবটা ম্যাশ করে ওকে খাওয়াতাম, তো দেখবে সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখন দেখো, এখন খাইয়ে দিচ্ছে, আর ও কিন্তু খুব সুন্দর খায় এই খাবারটা। আর এখন আমি তোমাদেরকে শেয়ার করবো রাত্রের ডিনার। তো রাত্রের ডিনারে ওকে আজকে দিচ্ছিলাম একটু অন্যরকম। তো ওকে কিন্তু আমি ডিনারে রোজ এরকম কিছু দিই না, কোনোদিন ভাত দিই, কোনোদিন খিচুড়ি দিই, কোনোদিন আবার হয়তো এইভাবে প্যানকেকও বানিয়ে দিই। আর কোনোদিন আবার আমি ওর খাবার যেটাও খায়, তো সেই খাবারটাও আমি ওকে দিই। আর এখন আমি রিসেন্টলি ওকে কিন্তু প্রায় দিনই ভাত দিচ্ছি। তো আজকে ভাবলাম একটু এইভাবে বানিয়ে দিই। তো দেখো, এদিকে কিন্তু আমি বানাচ্ছি ওর জন্য আজকে প্যানকেক। আর জানি না ও কীরকম খাবে, এটা কিন্তু ফার্স্ট টাইম ওর জন্য বানাচ্ছি আজকে আমি। প্যানকেক তো বাচ্চাদেরকে দেওয়া যায়, তো আমি কিন্তু আগে কখনো দিইনি সেভাবে। তো আর তোমার বাচ্চা যদি ঠিকঠাকভাবে চিবিয়ে খেতে জানে, তুমি কিন্তু প্যানকেক দিতে পারো ওদেরকে রাত্রের খাবারে। আর এটা কিন্তু আমি শুধুমাত্র কলা, একটু অল্প আটা আর একটু ডিম দিয়ে আর কি বানিয়েছি। আর এটা কিন্তু খুব নরম হয়েছিল, বাচ্চাদের খাওয়ার কিন্তু খুব সুবিধা। আর তোমরা কিন্তু ফিঙ্গার ফুড হিসেবে এটা দিতে পারো, এটা কিন্তু ওরা খাবে। আর দেখো, এদিকে কিন্তু এটা রেডি হয়ে গেছে। তো আজকে রাত্রে ভাবছি এটাই দেবো। তো যেটুকুনি খাবে তো সেটুকুনি। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট
একটা ভিডিওতে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর বাচ্চাদেরকে তো রোজ রাত্রের দিকে মানে ধরো ভাত কিংবা আমি যেটা দিয়ে থাকি ভাত, না হলে কখনো কখনো আর কি খিচুড়ি, কখনো কখনো হচ্ছে তোমার ওর যে খাবারটা খায় সেই খাবারটা, তো একদিন একটু অন্যরকম দেওয়া যেতেই পারে।